নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব দারুণ স্বাদের লোভনীয় সজনের ডাঁটা। এই বসন্তকালে সজনের ডাঁটা খাওয়া কতটা উপকারী সেটা আমরা কম বেশি সবাই জানি। আর বিশেষ করে সজনে ডাঁটাটা আমরা বেশিরভাগই খেয়ে থাকি হচ্ছে শস্য পোস্ত দিয়ে। শস্য পোস্ত দিয়ে সজনে ডাঁটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু শস্য পোস্ত ছাড়াও যে সজনের ডাঁটা এতটাই লোভনীয় আর সুস্বাদু হয়, তোমরা রেসিপিটা পুরোটা না দেখলে বুঝতেই পারবে না। খেতে এতটাই মজার হয়, যেমন কালারফুল দেখতে হয় তেমন খেতেও সুস্বাদু হয়। আর গরম ভাতে হলে তো কিছুই লাগে না। তো এটা তৈরি করতে প্রয়োজন মতো সজনের ডাঁটা আমি কেটে নেব। এদিকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে প্রয়োজন মতো আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে তেজপাতা আর জিরে ফোড়নে দিলাম। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আলুটাকে একটুখানি লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। আলুটা একটু ভাজা হলে দেখতেও যেমন সুন্দর লাগবে, আবার খেতেও কিন্তু ভালো লাগবে। সুন্দর করে আলুটা দুই পিঠ যেন ভালোভাবে ভাজা হয় সেই পর্যন্ত আমি এটাকে ভালো করে ভেজে নেব। দেখো ভাজাটা কত সুন্দর হয়ে গেছে। তো এইবার আমি আলু ভাজাটা একটা পাত্রে তুলে নেব। এর সাথে কিন্তু এই যে জিরে তেজপাতাটাকেও আমি তুলে নেব, তাহলে এটা যখন পরে দেবো খুব সুন্দর একটা ফ্লেভার হবে কিন্তু। তো কিছুটা জিরে আছে, কিছুটা কিন্তু আমি তুলে নিয়েছি আলুর সঙ্গে। এইবার যতটুকু তেল আছে, তেলটা আমি একবারই দিয়েছি, তার মধ্যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। তোমরা যদি নিরামিষ দিনে করতে চাও সেক্ষেত্রে পেঁয়াজটা না দিলেও কিন্তু চলবে, সেক্ষেত্রেও খাবারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি আমিষ দিনে করছি বলে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাকে দেখো সুন্দর করে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজ আর রসুন কিন্তু যে কোনো রান্নায় দিলে ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগে না, উগ্র একটা গন্ধ হয়। তো পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে মিডিয়াম সাইজের 3টে টমেটো লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটাকে একটুখানি লবণ দিয়ে সুন্দর করে টমেটোটাকেও আমি ভেজে নেব। টমেটোও যেন সুন্দর করে ভাজা হয়, কাঁচা গন্ধ যায় সে পর্যন্ত কিন্তু টমেটোটাকে একটু 2 মিনিট ভেজে নেবে। তো টমেটোও ভাজা হয়ে গেল। এবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো 1 চামচ করে দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো, একটুখানি জল দিয়ে আর যতটা হলুদ লাগবে কালারের জন্য হলুদটাকে দিয়ে আমি মশলাটাকে এই পেঁয়াজ আর টমেটোর সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে কিন্তু কষে গেছে মশলাটা, তেলটাও ছেড়ে আসছে। এইবার আমি এর মধ্যে দেবো যতটা আমি সজনের ডাঁটা কেটে রেখেছিলাম ওই সজনে ডাঁটাটা। সজনের ডাঁটা আমরা অনেকেই কিন্তু আবার একটু ভাপিয়ে রান্না করি। ভাপিয়ে রান্না করলে আমার মনে হয় কি, এটা যেহেতু অনেকটা উপকারী একটা সবজি, যার জন্য আমি এটাকে ভাপিয়ে রান্না করি না। এইভাবে আমি রান্না করি না ভাপিয়ে। তো দেখো আমি এইবার সজনে ডাঁটাকে দিয়ে সুন্দর করে মশলার সঙ্গে আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে যে ভাজা আলুটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে থালাটা ধুয়ে একটুখানি জল দিলাম, যেহেতু আলুর সঙ্গে অনেকটা তেল ছিল তার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে সজনের ডাঁটা আর আলুটাকে একটু কষিয়ে নেবো 2 থেকে 3 মিনিট। যেহেতু আমি সজনের ডাঁটাটা আগের থেকে সেদ্ধ করি না, সজনের ডাঁটাটা একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তার জন্য একটু সময় নিয়ে মশলার সাথে আলু আর সজনের ডাঁটাটাকে ভালো করে কষিয়ে নেবো, যেন সজনের ডাঁটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। আলু তো সেদ্ধ হয়েই গেছে, আগেই ভাজা ছিল আলুটা। তো দেখো সুন্দর করে আলুও সেদ্ধ হয়ে গেছে, সজনের ডাঁটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, টমেটোটাও খুব সুন্দরভাবে গলে রান্নাটার সঙ্গে মিশে গেছে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। এইবার বিশেষ উপকরণ যেটা আমি এখানে ব্যবহার করব, শস্য পোস্ত ছাড়া এখানে 20 গ্রাম মতন আমি ভাজা বাদাম বেটে রেখেছিলাম 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে। ঝালটা তোমরা যেমন খাবে সেরকমই লঙ্কা দেবে। লঙ্কা দিয়ে আমি বাদামটাকে ভেজে নিয়েছি, বেটে নিয়েছি, ভাজা বাদামটা সরি। তো তোমরা যদি কাঁচা বাদাম ব্যবহার করতে চাও সেক্ষেত্রে একটু ভেজে দেবে, তাহলে খুব ভালো লাগবে খেতে। তো আমার ভাজাই ছিল, আমি ভাজা বাদামটাকে কাঁচা লঙ্কা দিয়ে বেটে এর মধ্যে দিয়ে দিলাম, বাটি ধুয়ে একটুখানি জল দিলাম। দিয়ে এইবার আরও কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব, সাথে একটু স্বাদের ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। সজনের ডাঁটাটা কিন্তু একটু তিতকুটে ভাব থাকে, আর একটুখানি যদি চিনি দেওয়া হয় স্বাদের ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হয়। তো দেখো চিনিটাকে দিয়ে এই যে বাদাম বাটাটা দিলাম সেটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এই সময় কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে, সজনের ডাঁটাও আমার সেদ্ধ হয়ে গেছে। খুন্তিটাকে ধুয়ে একটুখানি জল দেবো। এই রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে, ঝোলঝোলা হবে না। তো আমি আর একটু লবণ লাগবে এর মধ্যে, তার জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম খুন্তিটাকে ধুয়ে অল্প। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে আরও একটু লবণ লাগতো সেটাকে দিয়ে
একটু ঢেকে আমি রান্নাটাকে করে নেবো আরও 2 থেকে 3 মিনিট। ব্যাস রেডি হয়ে যাবে আমার দারুণ স্বাদের একটা লোভনীয় সজনের ডাঁটার আলু চচ্চড়ি। এই চচ্চড়িটা গরম ভাতে হলে আর কিচ্ছু লাগে না বন্ধুরা। তোমরা তো শস্য পোস্ত দিয়ে সজনের ডাঁটা খেয়েছো অনেকে, তো আমি বলবো একবার শস্য পোস্ত ছাড়াও চীনা বাদাম দিয়ে যে এত সুন্দর লোভনীয় সজনের ডাঁটা রান্না করা যায়, তোমরা না খেলে বিশ্বাসই করবে না। খেয়ে দেখবে বন্ধুরা, দেখবে তোমাদেরও ভীষণ ভালো লাগবে। খুবই লোভনীয় একটা খাবার আর মুখরোচক একটা খাবার। টমেটোটা একটু বেশি করে দেবে, তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে, কালারটাও খুব সুন্দর হবে। দেখো কত সুন্দর কালার হয়েছে। একটু মাখো মাখো করে এটাকে আমি নামিয়ে নেব, গরম ভাতে পরিবেশন করব। তো কেমন লাগলো তোমাদের কাছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সজনের ডাঁটা যদি এইভাবে কখনো না খেয়ে থাকো, আমি বলবো একবার খেয়ে দেখো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো ভালো লাগলে শেয়ার করো, নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যে সকল বন্ধুরা সব সময় পাশে আছে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।